নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিজে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আর এই শীতে এই রকম সুন্দর নলেন গুড়ে সন্দেশ খাবার জন্য আপনি তৈরি হয়ে যান। না, এটা আমি আপনাকে দোকান থেকে কিনে পরিবেশন করছি না, সেটা যে করছি না সেটা আপনি নিজেই দেখতে পাবেন পুরো ভিডিওটা ফুল ওয়াচ করলেই। আর আপনিও যেখানেই থাকুন না কেন, আপনিও নিজের হাতেই এই রকম সুন্দর নলেন গুড়ের সন্দেশের মিষ্টি আপনি নিজেই বাড়িতে তৈরি করে খেতে পারবেন। আর অবশ্যই খুব সুস্বাদু আর ভীষণ সুন্দর। আর আপনি যখন আপনার গেস্টকে পরিবেশন করবেন তখন তিনিও বাহ বাহ বলতে থামবেন না। অত্যন্ত অপূর্ব স্বাদের এই রকম সুন্দর নলেন গুড়ের মিষ্টি আমরা তৈরি করব আমাদের বাড়িতে তৈরি এই রকম পনির দিয়ে। তো এই পনিরটা আমি তৈরি করে নিয়েছি 1 লিটার দুধ থেকে। ভিনিগার আর জলকে সমান পরিমাণে মিশিয়ে আমি ছানাটা কাটিয়ে নিয়েছি, নিয়ে শিলচাপা দিয়ে আমি এখানে তৈরি করে নিয়েছি, যেভাবে ন্যাকড়ায় পরিষ্কার চিজ ক্লথে ছেঁকে করা হয়। এই সময় আমরা পনিরকে আমাদের হাতের যে তালুর পোর্শনটা হয় সেই অংশটা দিয়ে খুব ভালো করে এইভাবে ডলে ডলে ছানাটাকে রেডি করে নেব। যদি আপনি এরকম পনির দিয়ে তৈরি করেন তাহলে যদি আপনার একটু ড্রাই মনে হয় আপনার এই পনিরটাকে, আর যদি ছানা দিয়ে করেন তাহলে এই ড্রাইটা মনে হবে না, কারণ তার মধ্যে একটু তো ওয়াটার থাকেই। তো এখানে আপনি একটু 2 চামচ কি 1 চামচ একদম রুম টেম্পারেচারে থাকা দুধ ব্যবহার করুন। দেখুন একদম এটা মাখনের মতন নরম হয়ে যাবে আর এই রকম একটা স্মুথ টেক্সচার চলে আসবে। এই পর্যন্ত আমরা এটাকে ডলে নেব। এবারে দিচ্ছি আমরা এখানে 1 চা চামচ পরিমাণ কিংবা তারও কম এখানে দেব আমরা কর্নফ্লাওয়ার। তাহলে আমাদের মিষ্টিটার মধ্যে একটা সুন্দর স্মুথ টেক্সচার চলে আসবে। এর থেকে বেশি কিন্তু দেবেন না, তাহলে আবার একটু কেমন অন্য রকম বাজে খেতে লাগবে। এবার এটা আমি একটা খুব মোটা কড়াই নিয়েছি, যেটা আমার লোহার কড়াই। টেম্পারেচারটা একটু কমানোর জন্য আমি এখানে দিলাম 1/2 কাপ জল, আর এছাড়াও দিচ্ছি 5 চা চামচের 5 চামচ এখানে দিচ্ছি চিনি। মিষ্টিটা আপনি আপনার স্বাদ অনুযায়ী কমা বাড়া করুন। আর গুড়ের মিষ্টি যেহেতু, তাই জন্য নলেন গুড় তো অবশ্যই লাগবে। একটুখানি নলেন গুড়ের এই পাতলা অংশ আর একটুখানি এই শক্ত অংশ মিলিয়ে আমরা এই রকম করে হাতায় করে এটা দিচ্ছি। তো এইরকম করে না দিয়ে আপনি কাপে মেপেও দিতে পারেন। এখানে আন্দাজেই আমি আপনাকে বলছি 1/2 কাপ মতন গুড় আমার এখানে রয়েছে। আবারও বলছি, মিষ্টিটা আপনি আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করুন। এখন নলেন গুড়ের মিষ্টিতে আমরা কেন চিনি ব্যবহার করলাম, কারণ যদি শুধু গুড় দিয়ে করেন তাহলে এটা কেমন তিতকুটে ভাব হবে, তাই এখানে মিষ্টত্বের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি ব্যবহার করেছি। এবার আমরা এই গুড়টাকে আর চিনিটাকে একটুখানি গলে যেতে দেব। খুব একটা কিন্তু এরকম গলে যাবে বা একদম জল হয়ে যাবে বা খুব কড়া পাক হয়ে যাবে এমনটা কিন্তু হবে না। এখানে কড়া পাকের মিষ্টি আমরা কিন্তু তৈরি করছি না। দেখুন জাস্ট গলে গেছে। আমরা এই স্ম্যাশড যে পনিরটা বা ছানাটা রেখেছিলাম সেটা আমরা এখানে অ্যাড করে দিলাম। এবারে আর কি একটুখানি হাতের কসরত হয়ে যাক। এখানে আপনাকে হাই ফ্লেমে রান্নাটা করতে হবে, আর খুব স্পিডে এখানে রান্নাটা মানে আপনাকে খুন্তি নেড়ে এইভাবে আপনাকে রেডি করতে হবে। এখানে আমি যতই ফাস্ট ফরওয়ার্ড করে আপনাকে দেখাই না কেন, সত্যি আপনাকে অনেক স্পিডে এখানে এই ডেলা ডেলা ব্যাপারটা সম্পূর্ণ স্মুথলি মিশিয়ে দিতে হবে, এবং একটুও তলাটা ছাড়লে চলবে না। একদম 1 সেকেন্ডের জন্য আপনি তলাটা ছাড়তে পারবেন না। আর আপনাকে কিন্তু আঁচটাকে এরকম ফুল আঁচেই করতে হবে। দেখবেন মিষ্টির দোকানেও কিন্তু এইভাবে করে। দেখালাম আপনাকে যে আমার আঁচটা কিন্তু একদম ফুল ভলিউমে আছে। তো এরকম করে মোটা একটা পাত্রে এটা রান্না করবেন, তাহলে এটা তলাটা লেগে যাবার ভয় থাকবে না। আর এই সময় কিন্তু প্রচণ্ড হাতে ছিটকায়, দেখুন কীরকমভাবে একটা বাবল বেরোচ্ছে। তো এই ব্যাপারেও কিন্তু আপনি হাতটা খুব সাবধানে নাড়বেন, যেন আপনার হাতে গরম ছিটা যেন না লাগে। তো এই সময় এই রকম করে ক্রমাগত নাড়তে নাড়তে এই সমস্ত জলীয় ব্যাপারটা দেখতেই পাচ্ছেন ক্রমশ ঘন হয়ে আসছে। এই ঘন স্ট্রাকচারটা একেবারে ঠিক আটা মাখার মতন, যেমন একটা রুটির মণ্ড তৈরি করার সময় যেভাবে আমরা আটাটাকে মাখি, ঠিক সেই রকম একটা মণ্ডে পরিণত হবে। সেই পর্যন্ত আমরা এটাকে নাড়ব। এর মধ্যে আর কিচ্ছু মেশাবো না, কিন্তু শুধু আমরা নাড়াচাড়া করে যাব। ঠিক এই রকম করে চারপাশ থেকে স্ক্র্যাপ করে নিয়ে আসব, আর একদম তলাটাকে খুব ভালো করে নাড়তে হবে, না হলে এটা লেগে যাবে। আর পোড়া সন্দেশ কি খেতে কারুর ভালো লাগে বলুন? তো এই রকম করে নাড়তে হবে, একটু হাতের কসরত, এই আর কি। কতক্ষণ? এই 5 থেকে 6 মিনিট, এই আর কি। তো সঙ্গে সঙ্গেই কিন্তু হয়ে যাবে। হয়েও এসেছে। আমরা একটা থালার মধ্যে
অয়েল ব্রাশ করে নিয়েছি, আপনি ঘি ব্রাশ করে নিন, ভালো গন্ধ বেরোবে। তো এবার বুঝবো কী করে, এই ধার থেকে একটুখানি তুলে নিয়ে দেখুন এই রকম করে পাকিয়ে দেখছি, হ্যাঁ বল হয়ে গেছে, তার মানে এটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে পাকটা। আমরা আঁচটা অফ করে দিয়েছি। এবার এখান থেকে তুলে এই থালার মধ্যে ট্রান্সফার করব। আমরা গ্যাসটা অফ করে দিলাম। এবার এই গরম আঁচেও খানিকটা নাড়াচাড়া করে নেব, কারণ এতটা গরম আর এতটা ভারী লোহার কড়াই, সঙ্গে সঙ্গে ঢালতে গেলে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই সাবধানে এটাকে একটু এর আঁচটা কমিয়ে নেব। আর যতক্ষণ গরম আছে ততক্ষণ এটাকে ভালো করে নাড়াচাড়া করেই যেতে হবে, কিন্তু না হলে তলাটা বসে যাবে আর ভালো স্বাদ হবে না। এবার মোটামুটি একটা পর্যায়ে এসেছি, এবার আমরা এটাকে ট্রান্সফার করে নেব। তো এরকমভাবে আমরা এখানে থালায় এটাকে ঢেলে নিয়েছি আর প্রপার ঠান্ডা হয়ে যেতে দেবো। মানে একদম দেখতেই পাচ্ছেন আমি হাতে টাচ করছি, কোথাও আমার গরম লাগছে না। এইবার আমরা কয়েকটা গোল করে করে কয়েকটা পোর্শনে ভাগ করে নেব। যেমন আমরা আটা থেকে লেচি বার করে নিই, গুছি কেটে নিই, ঠিক সেই রকম করে যতটা বড় চাইছেন আপনি ততটাই বড় নিন। এখানে আমরা উডেন মোল্ড ব্যবহার করছি। তো এই রকম করে আমরা ছাঁচে সুন্দর সন্দেশ তৈরি করে নিচ্ছি। মোল্ডে একটুখানি ঘি বা অয়েল ব্রাশ করে নিন। আমরা আরও এক রকমের মোল্ডে আর এক রকম করে তৈরি করে নিচ্ছি। আর ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে বলুন, তাহলে অবশ্য করেই আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব দেখুন বাটন রয়েছে, তো সেটা কিন্তু অন করে দিন আর বেল আইকনটাও প্রেস করে দিন। আর ভালো কথা, লাইক দিয়ে যেতে কিন্তু ভুলবেন না। এত সুন্দর মিষ্টির ভিডিও দেখাচ্ছি, আপনার কাছে যদি উডেন মোল্ড না থাকে তাহলে এইভাবে কাঁটা চামচের সাহায্যে দাগ দিয়ে দিয়েও আপনি সুন্দর ডিজাইন কিন্তু ক্রিয়েট করতে পারেন। আমি সেটাই আপনাকে দেখালাম, যে আবারও দেখুন আমি আর একভাবেও দেখাচ্ছি, এভাবেও ক্রিয়েট করতে পারেন। কিন্তু উডেন মোল্ডগুলো খুব সহজেই পাওয়া যায়। এটা আপনি রাস্তায় ফুটপাতেও পেয়ে যাবেন বা অন্য দোকানেও পেয়ে যাবেন যেখানে বাসনপত্র বিক্রি হয়। এছাড়া এরকমভাবেও তৈরি করে নেওয়া যেতেই পারে। তো এইভাবে মোট কথা মেন ব্যাপার হলো মোল্ড নয়, মেন ব্যাপার হলো ওই সন্দেশ করার কৌশলটা, যেটা আপনি অতি সহজেই এখন পেরে যাবেন আমার এই ভিডিওটা দেখে নেবার পর। ভালো কথা, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ভালো জিনিস সবার সাথে ভাগ করে খেতে হয়, তাই না? আমরা ছোট থেকেই তো তাই শিখেছি। আর অবশ্য করেই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু প্রেস করতেও ভুলবেন না। আর এই রকম করে আমরা সাজিয়ে নিয়েছি আমাদের এই সন্দেশের থালাটা। তো আপনি যেখানেই বাস করুন না কেন, এই রকম করে নতুন গুড়ের সন্দেশ এই শীতে একবার তো ট্রাই করেই ফেলুন। কোনো দোকানের অপেক্ষা না করে বা অন্য কোনো কিছুর অপেক্ষা না করে নিজের হাতে নিজের তৈরি সন্দেশ আপনি আপনার বাড়ির লোককেও খাওয়াতে পারেন। চলুন আরও কয়েকটা শেপের দেখিয়ে দিই। এইরকম দুটো ছোট গোল্লা করে নিলাম আর এদেরকে ফ্ল্যাট করে দিয়ে একজনকে আরেকজনের ওপরে আমি এই রকম করে আটকে দিলাম। কি এই রকম করে জোড়া সন্দেশগুলো দোকানে বিক্রি হয় তো? তাহলে আপনিও এখন পারবেন এরকম করে বানিয়ে নিতে। অবশ্যই বলবেন কিন্তু ভিডিওটা আপনার কীরকম লাগলো। আর যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই এতক্ষণে লাইক বাটনটা প্রেস করে দিয়েছেন। নোলেন গুড়ের সন্দেশ তখন আমি একটু করে নোলেন গুড় ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। অন্য কিছু দিয়ে ডেকোরেশন করতে আর ইচ্ছা করলো না, মনে হলো নোলেন গুড়ের সন্দেশ, তাই নোলেন গুড় দিয়েই এটা পরিবেশিত হোক। খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। আপনি বলুন আপনার কেমন লাগছে। আর অবশ্য করে কিন্তু আবারও বলছি, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যান আর ভিডিওটাতে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই শীতে অনেক রকম হেলদি রেসিপি আসছে, তার সাথে কানেক্ট থাকুন। ধন্যবাদ বন্ধু, দেখা হবে নেক্সট এপিসোডে।